যারাই দায়িত্ব পায় সবাই তো ঘুষ খায়, দুর্নীতি করে, করে কিনা? ছোটখাটো দায়িত্ব পাইলে ছোট দুর্নীতি, বড় দায়িত্ব পাইলে। আমি জানি না আমার দেশের কর্মকর্তারা রাগ করবে কিনা। বাংলাদেশের দুর্নীতির খনি হচ্ছে সচিবালয়, দুর্নীতির খনি। এখানে আমলা কামলা, বাংলাদেশ তো ব্যুরোক্রেসিতে চলে, আমলাতন্ত্রে। এখানে এমপি মন্ত্রীর করার কিছু থাকে না, মূল চাবিকাঠি সচিবের হাতে। ওখান থেকে লেনদেন হয়, কি হয়। এর জন্য শুধু সচিবরা দায়ী না, এখানে আরো কথা আছে। একজন পূর্ণ সচিবের বেতন হচ্ছে বর্তমানে ৭৮,০০০ টাকা। কত? মোটে কত টাকা? আনুষঙ্গিক খরচ টরচ মিলে ১,০০,০০০ টাকা। এখন এমএ পাস বিএ পাস করে সচিব হওয়া যায়? প্রচুর পড়াশোনা করে কমসে কম বিসিএস ক্যাডার হইতে হয়, লাগে কিনা? ১৬-১৭ বছর পড়ার পর একটা লোক বিসিএস ক্যাডার হয়, তারপরে চাকরি হয় টিএনও, তারপরে ইএনও, তারপরে হয় ম্যাজিস্ট্রেট, নয় এডিসি, তারপরে ডিসি, তারপরে উপসচিব, বুড়াকালে সচিব। তারপর তার চাকরি নিতে বাবার ১ বিঘা ক্ষেত বিক্রি করতে হয়েছে। তারপর যদি তার বেতন হয় ১,০০,০০০ টাকা, এই লোকটা ঘুষ খাবে না? কথা বলে না। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, আমার দৃষ্টিতে এক একজন সচিবের বেতন হওয়া উচিত মাসে ১০,০০,০০০ টাকা। আর আইন থাকবে, সচিব যদি দুর্নীতি করে তার শাস্তি মৃত্যুদণ্ড। ঘুষ থাকবে? এদিকে বেতন দিবেন ১,০০,০০০, দুর্নীতি হবে ১০ কোটি। অতএব দুর্নীতিমুক্ত। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন কত জানেন? $1.20 মিলিয়ন। কথা বুঝতে পারছেন? $1 মিলিয়ন বেশি তার বেতন। তো ওই প্রধানমন্ত্রী কি ঘুষ খাবে? ওর তো পেট ভরে আছে, ওর পেট ভরে আছে। পৃথিবীর স্মার্ট কান্ট্রি যেগুলো, উন্নত রাষ্ট্রগুলোতে কর্মকর্তাদের প্রচুর বেতন হয়। আমাদের দেশে সবচেয়ে ঠকানো হয় প্রাইমারি স্কুলের মাস্টারকে, সবচেয়ে কম বেতন। মাস্টার তখন কি করে? ২ ঘন্টা পরে ৪ ঘন্টা খেতে আলচোয়। কথা বলে সত্য? কারণ প্রাইমারি স্কুলের বেতন দিয়ে তো সংসার চলবে না। অথচ পৃথিবীর কল্যাণ রাষ্ট্রগুলোতে প্রাইমারি স্কুলের শিক্ষককে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। কারণ দেশে প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, সচিব হোক, জজ হোক, ম্যাজিস্ট্রেট হোক, প্রাইমারি স্কুল পার হয়েই তো স্কুলে যায়। তো বেশি বেতন কার হওয়া উচিত? প্রাইমারি স্কুলের শিক্ষকের। আর তার খাটনিও তো বেশি। কথা বলেন। বকরির বাচ্চা যেমন ৩০টা ৩০ দিক দৌড়ায়, প্রাইমারি স্কুলের বাচ্চাগুলো ওই রকমই দৌড়ায়। এদেরকে পিটায় পাটায় হইচই করে। আগে ডাক্তাররা একটা কথা বলতো, প্রাইমারি স্কুলে যে ৩০ বছর চাকরি করছে, ডাক্তার পরীক্ষা ছাড়াই বলতে পারে সে আধা পাগল। সে কি আধা? প্রাইমারি স্কুলের শিক্ষক থাকলে রাগ করেন না, আমি আপনাদের পক্ষেই কথাটা বলছি। তাহলে প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন হবে সবচেয়ে বেশি, সম্মান হবে বেশি। আমাদের দেশে তার ২ পয়সার মূল্য নাই। সচিবের বেতন ১,০০,০০০ টাকা, ও ঘুষ খায় ৫০ লাখ টাকা। আগে তাকে তার চাহিদা পূরণ করেন, তারপর কঠোর আইন করেন, দেশে দুর্নীতি থাকবে না। আর সকল অন্যায় থেকে বাঁচার সেফ গার্ড, রক্ষা কবচ হচ্ছে তাকওয়া। সুবহান। মানুষ গুনার কাজ ছেড়ে দিবে, অন্যায় কাজ করবে না। এই জন্য আল্লাহ বলেছেন তাকওয়া হচ্ছে মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্পদ। না বলতে হবে সম্বল। সুবহান। এই তাকওয়ার মাধ্যমে মানুষ একজন কোয়ালিফাইড মুসলিম হতে পারে। ঈমান আনার পরে একজন মানুষ মুমিন হয়ে যায়, কিন্তু তাকওয়ার মাধ্যমে লোকটি পরিপূর্ণ মুসলিম হয়। সুবহানাল্লাহ। ঈমান আনার মাধ্যমে মুমিন হয়, তাকওয়ার মাধ্যমে মুসলিম হয়। আল্লাহর নির্দেশ কি শুধু মুমিন হব না মুসলিম হব? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা মহান আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ মুসলিম হতে কাফের মুশরিককে বলেছেন না, মুমিনদেরকে? জোরে, আগে ঈমান তারপরে ইসলাম। ঈমান এনে মুমিন, ইসলাম মেনে মুসলিম। আর আপনি ঈমান আনার পর পরিপূর্ণ মুসলিম হতে যে সম্বল লাগবে ওইটার না তাকওয়া। এই যে আমার সাবজেক্টটা বুঝে গেছেন, আমি আনন্দিত। আমল করলে আমিও বাঁচি, আপনারাও বাঁচি, ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে সর্বশ্রেষ্ঠ পাথে হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যত অর্জন করবেন আপনি আল্লাহর নৈকট্য তত পাবেন। তাকওয়া ছাড়া আল্লাহর ওলি হওয়া। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। দুনিয়াতেও ভয় নাই, আখেরাতে চিন্তা নাই। দুনিয়াতে ভয় নাই, আখেরাতে চিন্তা নেই। মুমিন ভয় পায় না। আপনাদের একটা দৃষ্টান্ত দিই, যত ভয় কাফেরের মধ্যে, মুমিন ভয় পায় না। কারণ মুমিন জানে মৃত্যুর পরে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ। তো মুমিন ভয় পায়? কাফের ও তো পরকাল বিশ্বাস করে না, ও তো ভয় পায় যে গেলেই তো ধরা। আপনারা 9/11 কথা শুনছেন? আমেরিকার টুইন টাওয়ার হামলা কথা বলেন। 2001 সালে আমেরিকার গর্ব টুইন টাওয়ার। টাওয়ার দুটো ছিল এক একটা 100 তলা উঁচা। কিছু মানুষ প্লেনে বসে এই টাওয়ার দুটো আঘাত করছে, আর মুহূর্তের মধ্যে আমেরিকার গর্বকে সাথে মিশাই দিস। শুনছেন না? এটা কারা করছে আমি জানি না, কিছুটা অনুমান আছে কারা করছে। যারা করছে ভালো করছে, কারণ এই পৃথিবীতে হচ্ছে আমেরিকা। ওরা আগে ভাবতো আমরা কখনোই আক্রান্ত হব না, একটা অহংকার ছিল। তাদের এই অহংকারের মেরুদণ্ডকে চূর্ণ করে দিয়েছে 9/11 যে তারাও আক্রান্ত হইতে পারে, ঠিক না? যখন হয়েছে নিউ ইয়র্কে, তো প্রেসিডেন্ট বুশ সে নিউ ইয়র্ক থেকে আমেরিকার কোন একটা রাজ্যে যাচ্ছিল প্লেনে। হয়ে যাওয়ার পর প্লেনেই তাকে খবর দেওয়া হলো, স্যার আমেরিকা আক্রান্ত হয়েছে। এটা বলা হয় নাই নিউ ইয়র্ক আন্ডার অ্যাটাক, এটা বলা হয় নাই আমেরিকা আন্ডার অ্যাটাক। আমেরিকা আক্রান্ত হয়েছে। কি হয়েছে? টুইন টাওয়ার দোনোটা করে দিচ্ছে। সে পাইলটকে ডেকে ককপিটে, যে পাইলট তাকে বলছে প্লেন কত উপরে আছে, বলে 21,000 ফিট। উপরে উঠাও। উঠাইস। আবার ডেকে বলছে কত উপরে আছে, 27,000 ফিট। কার উপর উঠাও। আবার উঠাইস। আবার ডেকে বলছে কত উপরে আছে, 33,000 ফিট। কার উপর উঠাও। 40,000 ফিট উপর উঠানোর পরে সে বলল, স্যার এর উপর আর প্লেন উঠানো যাবে না। কি ভয়টা চিন্তা করছেন? প্লেন উপরে উঠাও। কিন্তু যারা বিমানে বসে আঘাত করে জীবন দিয়ে দিল, প্রত্যেকেই ছিল মুসলমান। তারা আমেরিকার দম্ভকে চূর্ণ করতে মৃত্যুকে আলিঙ্গন করলো। আর বুশ মৃত্যু থেকে বাঁচার জন্য 40,000 ফিট উপরে উঠছে। তাহলে মুমিনের ভয় আছে? ভয় কার?
কাফেরের। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন তারা কারা? আল্লাহ পরের আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর অন্তর থেকে আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলি হতে দুইটা জিনিস লাগে, ঈমান আর তাকওয়া। আমাদের ঈমান তো আছে, এখন ওলি হইতে লাগবে আরেকটা, ওইটার নাম কি? আল্লাহর ভয় অন্তরে যত আসবে, গুনার কাজ যত ছাড়বো, আল্লাহর ওলি হিসেবে আল্লাহর কাছে আমাদের মর্যাদা তত বাড়বে। বলেন সুবহানাল্লাহ। কার বংশ কি আল্লাহ এটা দেখেন না। আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হচ্ছে তাকওয়া। বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবীকে লক্ষ্য করে বললেন, শুনে রাখো, লা ফাদলা লি আরাবিন আলা আজামিন ইল্লা বিত্তাকওয়া। কোন আরবীর উপর, কোন অনারবীর উপর, কোন আরবীর কোনো মর্যাদা নাই। মুমিনের উপর মুমিনের মর্যাদা নির্ভর করে তাকওয়ার মানদণ্ডে। যার তাকওয়া বেশি, আল্লাহর কাছে তার দামও বেশি। আল্লাহ বংশ দেখেন, বংশ পরে, আগে কি? আগে কি? কোরআন শরীফ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে। অতঃপর তোমাদেরকে বিভিন্ন বংশ এবং গোত্রে আমি বিন্যস্ত করেছি। নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার সম্মান বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি। যার পরহেজগারিতা যত বেশি, তার তাকওয়া তত বেশি। যার তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার দাম তত বেশি। সুবহানাল্লাহ বলেন। এই তাকওয়া এক পা সোজা রেখে এই তাকওয়াটাই অর্জন করছি আমরা। 11 মাস এই তাকওয়ার বর্ম দিয়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে শয়তানকে। এখন আপনি যখন আল্লাহকে ভয় পেয়ে চলবেন, গুনাহ ছাড়বেন না। আপনি যখন পুরাপুরি আল্লাহকে ভয় পাবেন, তখন যদি গুনাহ করতে চান, করতে পারবেন না। আল্লাহ আপনাকে গুনার থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ কইবেন না? এত আস্তে বললেন। আমি আপনাদেরকে এ ব্যাপারে কোরআনুল কারীম থেকে একটি সহজে একটি দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন না? আগে সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা কি? বান্দা যখন আল্লাহকে চূড়ান্ত স্তরের ভয় করবে, তখন গুনাহ করতে চাইলেও করতে পারবে না, আল্লাহ তারে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহটা বুঝে থাকলে জোরে বলেন। আমি একটা দৃষ্টান্ত কোরআন শরীফ থেকে দিচ্ছি। হযরত ইউসুফ খুব সুন্দর মানুষ ছিলেন, সুন্দর না? কত সুন্দর বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আপনার পিছনে যারা ঘুমাচ্ছেন নাকি, কে কে ঘুমান হাত উঠান তো। পিছনে না, মাশাআল্লাহ সজাগ আছে, জ্ঞান বুদ্ধি নিয়ে বসে আছে। হযরত ইউসুফের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি ইউসুফকে দেখেছি মেরাজের রাতে আকাশে। কদ উতিয়া শাতরাল হুসনে, দুনিয়ার অর্ধেক সৌন্দর্যের জন্য আল্লাহ তাকে দান করছে। তবে মনে রাখবেন, ইউসুফের সৌন্দর্য বর্ণনা করার শব্দ আছে,
ইউসুফের সৌন্দর্য বর্ণনা করার কলম আছে, কিন্তু আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে সৌন্দর্য দান করেছিলেন তা বলার মতো কোনো কণ্ঠ নাই, লেখার মতো কোনো কলম নাই। ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখা সঙ্গী সাথীরা হাতের আঙ্গুল কেটেছে। ৮,৫০০ বছর আগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সাহাবায়ে কেরাম তাদের গর্দান কেটেছেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফও সুন্দর ছিলেন, তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার জন্য পাগল হয়ে গেছে জুলাইখা, এটা তো জানেন। এবার যে বিষয়টি আমি বুঝাবো তা বলছি। আল্লাহ পাক বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহ বলেন, ইউসুফ যে ঘরে থাকতো ওই ঘরে এক মেয়ে ছিল, মেয়েটার নাম জুলাইখা। তার স্বামী ছিল মিশরের অর্থমন্ত্রী। মিশরের অর্থমন্ত্রীকে বলা হতো আজিজে মিসর। কি এটা নাম না, উপাধি। আল্লাহ পাক বলেন, ইউসুফ যেই ঘরে ছিল সে ঘরের মেয়েটি তার প্রতি প্রলুব্ধ হলো। অতঃপর দরজাগুলো বন্ধ করে মেয়েটি তাকে বদ্ধ কামরায় আটকায়া বলল, হাই তালাক, এসো আমার কাছে। হযরত ইউসুফ তখনও তার বয়স 40 হয় নাই। আর মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি 7টা দরজা বন্ধ করে অন্ধকার প্রকোষ্ঠে হযরত ইউসুফকে বন্দী করেছে আর শরীরের কাপড়গুলো খুলে দিছে। হযরত ইউসুফ জুলাইখার প্ররোচনা থেকে বাঁচার জন্য তাকওয়াকে ঢাল হিসেবে ব্যবহার করলেন। আল্লাহর ভয় তিনি অন্তরে জাগ্রত করে বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে তোমার এই কুপ্রস্তাব থেকে আশ্রয় কামনা করি। আমার মনিব আমাকে উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে। আমি জালেম হতে চাই না, কারণ জালেমেরা কখনো সফলতা লাভ করতে পারে না। কবিরা গুনাহগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে জেনা, ঠিক না? ইসলাম তো সুযোগ রাখছে 4টা বিয়ে। আপনার সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, বিয়ে করেন, 1টা 2টা 3টা 4টা। জেনা করা যাবে না। জেনা করলে হয় কি জানেন? পরকালে অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে। আর দুনিয়াতে কি? জেনাকারের দুনিয়াতে শাস্তি, সে কোটি কোটি টাকা কামাই করলেও ফকিরি তারে ছাড়বে না। হাদিস শরীফে এসেছে, ইন্না জেনা ইউরিসুল ফাকরা, জেনা ব্যভিচার মানুষকে ফকির বানায়। কি বানায়? ফকির বুঝেন? পরমুখাপেক্ষী। অর্থাৎ আপনার 1 কোটি নগদ আছে, 10 কোটি ঋণ আছে, আপনি কি ধনী না ফকির? কথা বলেন, আপনি ফকির। জেনা ব্যভিচার মানুষের যত সম্পদ হোক মানুষকে তলাবিহীন ঝুড়ি বানায় দেয়। যে ঝুড়ির আপনারা কি বলেন, ডুলা, এটা তলা যদি না থাকে যা নিবেন সব। জেনাকার তার অবস্থা হচ্ছে তলাবিহীন ঝুড়ির মতো, ডুলার মতো। তার কোনো টাকা পয়সা বরকত সে পাবে না, আর পরকালে অনন্তকাল সে জাহান্নামে জ্বলবে। এই জেনা আর মদ, এই 2টা জিনিস মানুষকে খুব দ্রুত ধ্বংস করে দেয়, যেভাবে শুকনা খড়কুটাকে আগুন জ্বালায় দেয়। আমরা এগুলো থেকে আল্লাহর কাছে পানাহ চাইব। আল্লাহর ভয় ছাড়া, তাকওয়া ছাড়া এইরকম গুনাহ থেকে বাঁচার কোনো সুযোগ। হযরত ইউসুফ পাপ থেকে বাঁচার জন্য ঢাল বানাইলেন কি? আরো জোরে। তিনি বললেন, আমি আল্লাহর কাছে পানাহ চাই।
আল্লাহ তাআলা তারপরে বলেন, হযরত ইউসুফ তো যুবক ছিলেন, 7টা কামরার ভিতরে, বাইরে সবগুলো দরজায় তালা। মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি তার কাপড় খুলে দিছে। মানবিক কারণে হযরত ইউসুফ একটু দুর্বল হয়ে গেলেন। একটু আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহি كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين আল্লাহ পাক বলেন, জুলাইখা তার উদ্দেশ্য সফল করার জন্য চূড়ান্ত ইচ্ছা পোষণ করল। ইউসুফ দুর্বল হয়ে গেল। সেও ইচ্ছে করেই ফেলেছিল, যদি না সে তার রবের নিদর্শন না দেখত। ইউসুফকে বাঁচাইছেন কে? সুবহানাল্লাহ। আল্লাহ তার সামনে নিদর্শন তুলে ধরছেন। কি নিদর্শন? 3টা বর্ণনা তাফসীরে আসছে। কয়টা বর্ণনা? একটা বর্ণনা, হযরত ইউসুফ দেখেন, আল্লাহু আকবার, হযরত ইউসুফ দেখেন তিনি যখন দুর্বল হয়ে গেলেন, দেখেন তার বাবা ইয়াকুব দাঁড়ায় আছেন, জিহ্বার মধ্যে দাঁত দিয়া কামড় দিয়া তর্জনী আঙ্গুলি উঁচু করে বলতেছেন, ইউসুফ রে, সামনে বাড়িস না। এটাকে তাসাউফের ভাষায় বলা হয় ইস্তেমদাদে রুহানি। ইউসুফ ছিলেন মিশরে, বাবা ইয়াকুব ছিলেন কেনানে, কিন্তু দেখেন বাবা দাঁড়ায় বলতেছেন জিহ্বায় কামড় দিয়া তর্জনী আঙ্গুল উঁচু করে, ইউসুফ রে, সামনে বাড়িস না, পিছে যা। অবাক হবেন মুসলমান, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ তাআলা পূর্বের নবীদেরকে ক্ষমতা দিতেন ইস্তেমদাদে রুহানি, আর আল্লাহর হাবিবের খাতিরে আল্লাহর হাবিবের উম্মতের আউলিয়াদেরকে আল্লাহ ক্ষমতা দিয়ে দেন। সুবহানাল্লাহ। ইস্তেমদাদে রুহানি, আধ্যাত্মিক সাহায্য। সুবহানাল্লাহ। আপনারা ফখরুদ্দিন রাজির নাম শুনছেন? কথা বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি, ওনার বিশাল তাফসীর মাফাতিহুল গায়েব, 11 খণ্ড, দুনিয়ার সেরা মুফাসসিরদের একজন। ওনার শায়েখ বুঝেন, আধ্যাত্মিক মুরব্বী, পীর বলেন যারে আপনারা। তো উনি যে নাজমুদ্দিন কোবরার কাছে বসতেন, খলিফা হল নাই, মুরিদ হইছেন। কি হয়েছেন? নাজমুদ্দিন কোবরা তাকে দিয়েছেন কোন এক পাহাড়ে যে 40 দিনে চিল্লা দিতে। তো চিল্লা পুরানোর আগে ফখরুদ্দিন রাজি চলে আসছেন, আবার কিতাব লেখা শুরু করছেন, যার যেই নেশা। বুঝেন নাই? মৃত্যুর সময় শয়তানে এসে ফখরুদ্দিন রাজিকে ওয়াসওয়াসা দিতেছে, আল্লাহর একত্বের বিপক্ষে ওয়াসওয়াসা দিতেছে। ফখরুদ্দিন রাজি দলিল দেন, শয়তান খণ্ডন করে। 99টা দলিল খণ্ডন হয়ে গেছে। ফখরুদ্দিন রাজির শেষ নিঃশ্বাস ত্যাগ হবে। হঠাৎ দেখেন ওনার মুর্শিদ নাজমুদ্দিন কোবরা সামনে উপস্থিত হয়ে বলতেছেন, ফখরুদ্দিন তুই শয়তানকে বল, বিনা দলিলে আল্লাহ এক। শয়তানের গায়ে আগুন ধরে গেছে, শয়তান পালায় গেছে, ফখরুদ্দিন রাজি ইমানের সাথে বিদায় নিয়েছে। এটা ইস্তেমদাদে রুহানি। সুবহানাল্লাহ। আমাদের বংশের মুরব্বী, আজকে যার স্মরণে ইসালে সোয়াব, হযরত কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ। বাংলাদেশে এমন মুসলমান নাই যে তার ওনার নাম জানে না। কারামত আলী জৌনপুরী কে শুধু অলি বুজুর্গ ছিলেন তা না, ইতিহাস বলে তিনি দ্য স্পিরিচুয়াল ফাউন্ডার অব বাংলাদেশ। বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি শাহ কারামত আলী জৌনপুরী। ওনার কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর হাতে বাংলা, বিহার, আসামে 2 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। কত? আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছে কেমনে? 2 নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, ঠিক না?
47-এ যখন দেশ ভাগ হবে তো সিদ্ধান্ত হলো যেই ভূখণ্ডে মুসলমান বেশি তা হবে পাকিস্তান, যে ভূখণ্ডে হিন্দু বেশি তা হবে হিন্দুস্তান। দেখা গেল বাংলাদেশে মুসলমান বেশি, এই জন্য 47-এ এটা হলো পাকিস্তান। আর সে কারণে 71-এ স্বাধীন হয়ে বাংলাদেশ হয়েছে। যদি হিন্দু বেশি হইতো তাহলে হয়তো ভারতের অংশ, আর যদি ভারতের অংশ হইতো তো ত্রিপুরা আর আসামের মতো কোনোদিনও বাংলাদেশ স্বাধীন হইতে পারত না। এই বাংলায় মুসলমানের সংখ্যা বাড়লো কেন? সকল ঐতিহাসিক একমত। মৌলানা শাহ কারামাত আলী জৌনপুরি রহমতুল্লাহ বাংলা, বিহার আর আসামে 50 বছর দিনের দাওয়াত দিচ্ছেন। তার হাতে 2 কোটি লোক মুসলমান হবার কারণেই বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেড়ে গেছে।